তার কাছে আমার টোটাল $27,000 দেওয়া আছে। সে বিজনেস করতেছে কিন্তু আমাকে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ৩ বছর যাবৎ এক বিদেশি নাগরিককে জিম্মি করে রেখে ডলার সহ তার পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যে বিদেশি নাগরিকের বাড়ি কঙ্গোর একটি গ্রামে। কঙ্গো প্রজাতন্ত্রের ভিটো বুলি বঙ্গেগো নামের সেই ব্যক্তি বগুড়া সদরের গোকুলে পলাশ নামের এক ব্যক্তির বাড়িতে জিম্মি আছেন বলে অভিযোগ করেন। সেই জিম্মি দশা থেকে মুক্তি পেতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগও করেন। ভিটো নামের সেই ব্যক্তি ক্যামেরার সামনে আকুতি জানান, যে কোনো মূল্যে এবার তিনি ফিরতে চান তার নিজ দেশে। Não possível, me aí não problem Bangladesh. Me too, I have no money por us. Me look go my country. Yeah, speak close me give your money. Me give por us your money. Now look me permission me go my country. Now me look permission me go my country. ভিটো আরও অভিযোগ করেন, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ নামের এক ব্যক্তি তাকে পাখির ব্যবসার জন্য বাংলাদেশে আসতে বলেন, কিন্তু পলাশকে বিশ্বাস করে সেই ব্যক্তি বাংলাদেশে আসলে পরবর্তীতে তাকে আর দেশে ফেরত পাঠানো হয়নি। এমনকি তার পাসপোর্ট নিয়ে রেখেছেন এবং তার স্ত্রীর কাছ থেকেও নিয়েছেন মোটা অঙ্কের টাকা। তবে তার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আতিকুর রহমান পলাশ তার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। উল্টো ভিটোর থেকেই তিনি মোটা অঙ্কের টাকা পান বলে দাবি করেন। আপনি তার ওয়াইফের কাছ থেকে কয়েক দফা টাকাও নিয়েছেন। লাস্ট যে আমার কাছে টাকা নিছিল সেখান থেকে তার ওয়াইফ আমাকে $3,000 কি $4,000 দিয়েছে, আর বাকি $4300 দিয়েছে, মানে কঙ্গো টু মালি ট্রান্সফার করেছে। তার কাছে আমার টোটাল $27,000 দেওয়া আছে। সেই পাসপোর্টটা তাকে ভিসা করার জন্য দেওয়া আছে। তার নাম্বার না, সে একজন আদম ব্যাপারী, শাহ আলম হোসেন লালটু নাম, তার নাম্বার আছে। সে নিজেও কথা বলেছে হোয়াটসঅ্যাপে, তার চেক করে দেখতে পারেন। এবং সে বিজনেস করতেছে কিন্তু আমাকে নিঃস্ব করে দিচ্ছে। এবার কথা হয় সেই আদম ব্যাপারীর সাথে, যার কাছে রাখা আছে ভিটোর পাসপোর্ট। আছে আমার কাছে। আমি গেছিলাম ওই এতে আপনার আগারগাঁয়, ওই যে ওর ভিসা রিনিউ করে দেশে পাঠানোর জন্য, বুঝলেন। বিট্টু আর পলাশ ভাই থেকে দিছিল। যে কোনো একটা সরকার নাই তো, এই জন্য মানে এখনো একটু ঝামেলা আছে, বুঝলেন, দেশে পাঠানোর ক্ষেত্রে। আর ওদের ট্রাভেলস নেই, এই দেশের মেন কথা ওদের এম্বাসি নেই। আমি ইমিগ্রেশনে কথা বলছিলাম, এম্বাসি নেই দেশে। পলাশের এক প্রতিবেশী জানান, পলাশ ভিটোকে পাখি কেনার প্রস্তাব দেন এবং বাংলাদেশে আসতে বলেন। এরপর 1 মাস মেয়াদের ট্যুরিস্ট ভিসায় 2022 সালে 1 নভেম্বর বাংলাদেশে আসেন তিনি। কিন্তু সময় অনুযায়ী পাখি না আসায় ভিটো দেওয়ার শর্ত অনুযায়ী দেশে যেতে পারেননি। এমনকি পলাশও তাকে দেশে ফেরানোর চেষ্টা করেননি। তাই এখন পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় এখন আর তিনি দেশে যেতে পারছেন না। তখন এর সাথে যোগাযোগ হয় আর এক ব্যবসায়ীর মাধ্যমে। ওই তখন এক নিয়ে আসার পরে যখন রাখে, কয় যে আমার মহাজন এই মাল দিবে আর আমরা মাল কিনে এটি থেকে বিক্রি করবো, ওর টাকা আর বাড়িতে লাগিয়ে দেবো। কারণ ওক সেফটি হিসেবে নেয়, কারণ যে যদি আমি টাকা পাঠাই, যদি আমার টাকা মার যায় কে দিবি, তখন ওই এটি মহাজন হিসেবে এটি থাকে যে আমার বাচ্চা কাছে আছে, তারা মাল কিনবে। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, তাকে উদ্ধার সহ তার কাগজপত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিষয়টি নিয়ে জটিলতাও দেখা দিয়েছে। তিনি একজন অবৈধ অধিবাসী। এ ব্যাপারে ঢাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।